আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে এই গরমের মধ্যে, প্রচন্ড গরম, যেই গরমে আজকে পর্যন্ত আমার মনে হয় হিট স্ট্রোক করে মারা গিয়েছে অন্তত 8 থেকে 10 জন মানুষ গোটা বাংলাদেশে। তার মধ্যে আমাদের চুয়াডাঙ্গায় মারা গিয়েছে, এমনকি ভ্যান চালক, রিক্সা চালকও হিট স্ট্রোকে মারা গেছে। কারণ এখন ভ্যানওয়ালারাও না খেয়েই থাকে না, গোস্ত খেয়ে খেয়েই তেল বেশি হয়ে গেছে। ঠিক না বেঠি? দেশে উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই যে অবস্থার মধ্যে মোটামুটি স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, তাই না নজরুল ভাই? হ্যাঁ, স্ট্রোক করি মানে খাওয়া এত বেশি হয়ে গেছে, ঠাস ঠাস করে মরে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই যে গরমে আপনাদের এখানে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। তিনি আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের চেয়ারম্যানের পদপ্রার্থী, যারা চেয়ারম্যান পদপ্রার্থী দেখেন সব দিয়েছে, আমার সাংবাদিক ভাই আছেন, সব দিয়েছে, কিন্তু জবানটা যদি না দিত আজকে আপনাদের কাছে এসে ভোটটা চাইতে পারতো? বলেন, চাইতে পারতো? সুতরাং ভোট চাওয়ার আগে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর, যে আল্লাহ তৌফিক দিয়েছেন। তা না হইলে এসে যদি বলতেন হয়তো বলতো তোমার দিয়ে তোমারে না আমরা পারবো বুঝাইতে, না তুমি আমারে বুঝাইতে পারবা। দেখেন আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছে। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন খলিফা করে, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা,
কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব আল্লাহ সম্বন্ধে ভুলিয়ে দিল, অস্বীকার করতে শিখিয়ে দিল। অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের আকার ছিল না, তোমাদের আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? আমার চেয়ারম্যানেরা ভোটে দাঁড়িয়েছেন, 5টা বছর নির্বাচিত হওয়ার পরে যদি কোনোদিন গ্রামে না আসে, যদি কোনোদিন জনগণের খোঁজ না নেয়, জনগণ কি চেয়ারম্যানের পরে খেপে যায় নাকি? কাউন্সিলে যে কোনোদিন হামলা করে নাকি? কারণ জনগণ এটা জানে আবার 5টা বছর পরে তোমার আশা লাগবে লাগবে রে। কি লাগবে না? লাগবে না। আর তা না হলে একবারে বেটি খেয়ে চলে যেতে হবে, ঠিক না বেটি? তাহলে 5 বছর পরে আশা লাগবে, এই চিন্তা যে চেয়ারম্যানের মাথার মধ্যে থাকে, সেই চেয়ারম্যান জনগণের বিপক্ষে যাইতে পারে? কথা কয় না, যাইতে পারে? ঠিক তেমনি ভাবে শুধুমাত্র এটা বোঝানোর জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অস্বীকার করতে শিখালো। অথচ তোমাদের জীবন ছিল না, আমি জীবন দিলাম, আমি মৃত্যু ঘটাবো, আবার আমি একদিন পুনরুজ্জীবিত করব। তারপরেও তোমরা আমার কথা মনে রাখো না। এরকম বান্দা আছে না নাই? আছে। এখানে আছে কেউ? অথচ করেন তো, এখানে বসা নেই, দাঁড়ানো থাকতে পারে অনেকে। দাঁড়ানো ওরাও ভালো, আলহামদুলিল্লাহ। আমি ওনাদের আসতে বলবো না, কে জন্য? ওনাদের আসতে বললে অনেকেই খুবেন, তার থেকে চলে যায়। মানে দাঁড়ায় শুনছি, হুজুরের সুখ মাঠও হচ্ছে না, এরকম অনেকেই আছে যে একটু দাঁড়ায় শুনছিলাম, তাও হুজুর বারবার কয় খালি বসেন বসেন, তো এই জন্য আর বসবো না। তবে এখানে বসলে ফায়দা আছে না নাই? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাইলে আর কিছুর দরকার কি আছে? এই গরমের জন্য, বৃষ্টির জন্য মানুষ নামাজ পড়ে, আজকেও টেলিভিশনের নিউজ দেখলাম, রংপুরে নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উল্টো করে দিয়ে কাঁদাকাটি করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এই বৃষ্টির জন্য কেউ কি চেয়ারম্যানের কাছে যায়? কেউ কি এমপির কাছে যায়? কেউ মন্ত্রীর কাছে যায় না, প্রধানমন্ত্রীর কাছেও যায় না। কারণ জানে বৃষ্টি দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নজরুল ভাইয়ের নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কবির বিন সামাদের নাই, আমার সাংবাদিক আব্দুল জলিল ভাইয়েরও নাই। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার কাছে? সুতরাং আমাদের যা কিছু চাওয়া, আজকের প্রার্থীরা যারা এসেছেন মানুষের কাছে, মানুষের দ্বারে যেতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সিজদায় পড়ে আল্লাহর কাছেও কাদাকাটি করা দরকার। আল্লাহর কাছে সিজদায় পড়ে যদি বলতে পারেন, আল্লাহ তুমি আজকের চেয়ারটা, মসনদটা আমাকে দিয়ে দাও, আমি তোমার পক্ষ নিয়ে কাজ করতে চাই। আল্লাহ যদি আপনার সিজদাটা কবুল করে, তাইলে ওই 313 জন যেমন বদরের প্রান্তরে লড়াই করে 1000 জনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, আপনার জনমত না থাকলেও ভোটের দিন দেখবেন ঠাস ঠাস করে পড়ে গেছে, ঠিক না বেঠে? আল্লাহ পক্ষে থাকলে তার কোনো ভয় নাই। এই যে আপনাদের কথা বলতেছি, কারণ আমরা যতই ভোট দিতে চাই, আল্লাহ পক্ষে না থাকলে বলো খেলা হবে না, ঠিক না বেঠে? আল্লাহ পক্ষে না থাকলে আপনি যাই বলেন, আল্লাহ পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনারা মনে করেন তাইলে কি জামাত ইসলাম বাদ দিয়ে আল্লাহ আওয়ামী লীগের পক্ষে? অবশ্যই পক্ষে না থাকলে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা পায় নাই, কারণ ক্ষমতার চেয়ার দেন কে? দেয়ার মালিক কে? যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার কোনো ত্রুটি ছিল, আমাদের কোনো ত্রুটি আছে। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হয়েছেন, রক্ত ঝরেছে, জমিনে লেগে গেছে, তখন রক্তগুলো গায়ে মাখতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ হয়তো আমার দাওয়াত দেওয়ার পলিসিতে কোনো ভুল ছিল, এই জন্য ওরা আমার দাওয়াতটা বুঝতে পারে নাই, তুমি চড়াও হয়েও না এই তায়েফবাসীর উপরে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল পর্যন্ত নিজেকে অন্যভাবে আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। অথচ রাসূলের কি ভুল থাকে? আল্লাহ রাসূল বলেন, ওগো আল্লাহ, আমি জানি না আমার দাওয়াতে কোনো ত্রুটি আছে কিনা,
তায়েববাসী আমাকে নির্যাতন করলো, রক্ত ঝরালো, পাথর মারলো, তুমি দয়া করে তায়েববাসীর উপরে ক্ষিপ্ত হও না, তাদেরকে গজব দিও না, তাদেরকে আযাব দিও না। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার যোগ্যতা বাড়িয়ে দাও, আমার তৌফিক দাও, আবার দাওয়াত নিয়ে যাওয়ার তৌফিক দাও। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহকে যারা অভিভাবক মানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আমার চেয়ারম্যান সাহেবেরা যদি ফেল করে তাও দুঃখ নাই, কারণ আল্লাহকে যারা অভিভাবক মানে গো, তাদের দুঃখ থাকার কথা না। ঠিক না ঠিক? বুঝাই দেবো ভালো করে। আমার মশিউর রহমান ভাই, জনাব মশিউর রহমান ভাইয়ের, সর্দার মশিউর রহমান, আমি আগেরটা এই জন্য খুঁজে পাচ্ছি না। আমার সর্দার মশিউর রহমান ভাই চেয়ারম্যান সাহেব, ওনার একটা গরু আছে, এই গরু মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে, মাঠ ফাঁকা খেয়ে বেড়াও। হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়েছে, গরুর পিছনে ধাওয়া করেছে। গরু দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল না পেয়ে একটা কাদা ছিল, গর্ত ছিল বা নরম কোনো ক্ষেত ছিল, তার মধ্যে ঝাঁপ দিয়েছে। দেওয়ার পরে গরুর হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, আটকে গেছে। বাঘও ঝাঁপ দিয়েছে ধরার জন্য, কিন্তু বাঘের গতি ছিল বেশি। ও ঝাঁপ দেওয়ার পরে 3 হাত সামনে যেয়ে পড়ে ও কাদার মধ্যে আটকে গেছে। দুইজনই আটকে গেছে, গরু আটকাইছে, বাঘও আটকাইছে। একজন 3 হাত সামনে, একজন 3 হাত পিছনে। গরু ওই আটকে যেয়ে কোনো ছটফট টট কিছু না, খালি বসে বসে জাগর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু। বলছে, কে ভাই কি হয়েছে? কি হয়েছে বলো না। না তুই যে কাদার মধ্যে ঝাঁপ দিলি আর আমিও এর মধ্যে পড়লাম, পড়ে দুইজনই আটকালাম, এখন তো কেউ বেরোইতে পারি, মানে টাইট হয়ে যায়, যত চূড়াবালির মতো ছাড়াইতে পারতেছি না। তোরে যদি আমি ধরতে পারতাম তাহলে আমি তোরে খাইলে অন্তত আমি বেঁচে থাকতাম, আবার তুই দৌড়ায় যদি পালাই যেতে পারতিস তাও দুইজনই আমরা বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস যে তুইও মরবি আমিও মরবো। গরু কয়, ওগো আমার বাঘ ভাই, তাতে তোমার সমস্যা কি? কয়, আমার সমস্যা হলো এই বিপদের মধ্যে তুই জাবর কাটাস কোন টেনশন মুক্ত হয়ে, তোর মাথার মধ্যে এতটুকু চিন্তা কেন হয় না যে দুইজনই মারা যাব? এর মধ্যে জাবর কাটা আসে কিভাবে? কয়, ও আমার বাঘ ভাই গো, এই কথাটা আমি একটু খুলে বলে দিই। দেখো, আমি জাবর কেন কাটাবো না? আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, তার নাম সর্দার মশিউর রহমান। সে উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত, ভোট চেয়ে বেড়াচ্ছে। গভীর রাতে বাড়ি এসে যখন দেখবে গোয়ালে গরু নাই, তখন আমাকে আবার সাঙ্গপাঙ্গ নিয়ে খুঁজতে আসবে। মাঠে এসে লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পাবে, আমাকে তো উদ্ধার করবে, পাশাপাশি তোরে যখন দেখবে, তোরে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এখন বল, আমি জাবর কাটাবো না তুই কাটাবি? কথা কি বোঝা গেছে? জাবর কে কাটাবে? গরু। কারণ কি? তার অভিভাবক আছে। তেমনি ভাবে চেয়ারম্যানেরা যত যাই করেন, অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহকে যদি মানতে পারেন, আল্লাহকে যদি চিনতে পারেন, আল্লাহর জন্য যদি জয় পরাজয় মনে করতে পারেন, তাহলে আপনি বিজয় হইলেও ভালো লাগবে, আপনি পরাজিত হইলেও ভালো লাগবে। যেমন ইতিপূর্বে আলেম ওলামা, ইতিপূর্বে কোরআনের পক্ষে যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আগুনে যখন ফেলবে, নমরুদের পায়ে ধরে বলল, নমরুদ গো, ও রে, তুমি আমার আজকে একটু ক্ষমা করে দাও। বলেছে না? বলে নাই। বরং ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, তোমাকে সাহায্য করতে চাই। বললো, আল্লাহ কি পাঠাইছে নাকি তোমরা আইসাও? কয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ পাঠাও, একটু যাই তোমার বান্দাকে হেফাজত করব। বলল, যাও, আমার ইব্রাহিমের কাছ থেকে অনুমতি নিবা, এই জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি, যদি অনুমতি দেন তাহলে আমরা একটু আপনাকে সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, ফিরে যাও সেই আল্লাহর কাছে, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো। তোমাদের থেকে আমার মনের অবস্থা, আমার ইমানের অবস্থা, আমার শরীরের অবস্থা, আমার বর্তমান অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? ওয়া করনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই? মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় পৌঁছে গেল, সাহাবীরা বলছে, আর কোনো উপায় নেই, আজকে হয় পানিতে চুবানি খাওয়া লাগবে, আর তা না হইলে
নমরুদের এই সেনাবাহিনীর ক্রস ফায়ারে মরা লাগবে। তখন তো ক্রস ফায়ার ছিল না, ক্রস ফায়ার ছিল মানে ক্রস ফায়ার না, ওটা বুঝে নিতে হবে। ওই এখন যদি আল্লাহ এখন মুসাকে বলছে, ওগো মুসা আর তো কোনো উপায় নাই, তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়লাম, হয় পানিতে চুবানি খাবো, নাই ওই নমরুদের ওই ফেরাউনের সেনাবাহিনীর ওই ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও বেকায়দায় পড়ে গেছি, চলো সবাই হাত উঁচু করে সারেন্ডার করি। এই কথা বলেছে না? বলে নাই। বরং দুশ্চিন্তা মুক্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা কি অবস্থা? কয় আল্লাহ বিপদে তো পড়ছি, সামনে নদী পার হবো কি করে? কয় হাতে কি লাঠি? এই লাঠির কাজ কি? কয় ছাগলের পাতা পাড়ি খাওয়া, রাস্তাতে পাথর সরায়। কয় ওই লাঠি দিয়ে এখন বাড়িতে বাড়ি দাও, পানিতে একটা পানিতে বাড়ি দিল, 12টা রাস্তা হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে নাকি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, কারণ অভিভাবক ছিল কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায় সে কোনো সময় কোনো মুসিবতে আটকে থাকে, মুসিবতে আটকে থাকে না। ইউনূস আলাইহিস সালাম নদীতে পড়ে গেল, নদীতে ফেলে দেওয়া হলো, মাছে গিলে নিল। সেখান থেকে যখন চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শূন্যতে নৌবাহিনী পাঠাই দিয়েছিল। কথা কয় না, না পাঠাই নাই। সেই সময় পৃথিবীর তার মা বাপ শুনে তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করেছিল না? করে নাই। পৃথিবীর কেউ এই আওয়াজ শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তুমি 3টা অন্ধকার থেকে আমাকে ডাক দিয়েছো। 1 রাতের অন্ধকার, 2 পানির অন্ধকার, 3 মাসের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে যখন ডাক দিয়েছো, পৃথিবীর কেউ তোমার আওয়াজ শোনে নাই, কিন্তু আমি আরশে আজিমে বসে তোমার আওয়াজটা শুনেছি। আমি মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ যে তোমাকে নিরাপদ স্থানে যে আবার রেখে আসলো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর রাসূলদের, নবীদের, আলেম ওলামাদের, আল্লাহর পথের পথিকদের সহযোগিতা করেছে। যারা শহীদ হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরা হয়েছে না হয় নাই? কিন্তু তিনি একজন নবী ছিলেন, তারপরেও করাতে চিরা খেয়েছে না খায় না? কথা কয় না, খেয়েছে না খায় না? করাত দিয়ে চিরা হলো, এরপরেও জাকারিয়া উফ করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন থেকে ঘোষণা এসেছিল, ওগো জাকারিয়া, তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে, গাছ তোমার জায়গা করে দিয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহর কাছে সাহায্য চাই নাই, এর বিনিময়ে তোমাকে করাত দিয়ে চেরা হবে, করাতের চেরা খাওয়া লাগবে, কিন্তু উহ করা যাবে না। এই জন্য উহ করে নাই যে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, আল্লাহর হুকুম অমান্য করে পৌঁছাতে চায় না। আদম আলাইহিস সালাম যখন অপরাধ করে ফেললেন, ভুল করে ফেললেন, ভুল গাছের ফল খেয়ে ফেললেন, ক্ষমা চেয়েছেন কার কাছে? কথা কয় না। আল্লাহ ক্ষমা করেছে নাকি করে নাই? এখনকার সময় যারা আল্লাহকে অভিভাবক মানে তাদের কোনো কষ্ট থাকে না। দেখবেন তাওহীদি জনতার মধ্য থেকে অনেক আলেম ওলামা আছে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলেও তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় আর হাসি মুখে জীবনটা দিয়ে দেয়, কারণ তারা জানে আমাদের অভিভাবক একজন আছে, তিনি আমাদের পার করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এখনো আছে। এই জন্য আল্লাহকে প্রথম অভিভাবক মানতে হবে। কাকে? আল্লাহকে। জনগণ ভোট দিয়ে পাশ করাতে পারবে না যদি আল্লাহ পাশ করাতে না চান, এটা মাথায় রাখা লাগবে। এই জন্য তাহাজ্জুদের নামাজে আমি আমার ভাইদেরকে বলবো, একটু কাটাকাটি করবেন আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এখানে নির্বাচিত করে দেন। আমরা সবাই জোরে জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, অনেক স্বল্প সময়, এই অল্প সময়ে কথা একটু বলতে হবে। আমার শ্রদ্ধাভাজন আব্বার সময় ওয়াজ করে বেড়াতেন জনাব অধ্যাপক হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব, উনি বলেছেন, কবির ভাই আপনি প্রথমে উঠেই 1 ঘন্টা বা আধা ঘন্টা 45 মিনিট আগে ওয়াজ করবেন, তারপরে আরো কিছু সময় গান করবেন, তারপরে যা করা দরকার করবেন। এখন আমি বললাম, আমার কাছে তো আসলে মানে 3-4 শ্রেণীর শ্রোতা আসে। এক হলো ইয়াং পোলাপান আসে, ওদের কথা হলো যে মানে একটু গান শোনাতে হবে ওদের, এরকম মুরব্বীরা আসে একটু ওয়াজ শুনবে। আবার কিছু আছে যারা ওয়াজ শোনাও না, ইসলামী সঙ্গীত শোনাও না, মাঝে মাঝে আবার নাটক দেখে। কি দেখে? নাটক। ওরা মনে করে যে আসার পরে বলবে খেলা হবে, তো এই জন্য এই কথা আবার একটু শুনতে আসে।
তো এই এক একজনের এক এক রকম তো সব কিছু মিলাই এই মেইনটেইন্স করা আমার জন্য যে কি কষ্টকর সে বলে বোঝাতে পারবো না। তবে দ্বিতীয় বক্তা হলে খুব ভালো লাগে, দ্বিতীয় বক্তা হলে কোনো টেনশন নেই, কারণ আমার পরে একজন ওয়াজ করবে, কুপায়ে ওয়াজ করে যাওয়া যায়। যত লোক এসে তারপর প্রধান বক্তা এসে যদি ভালো না করতে পারে তারপরে চলে যাবে, আর ভালো করতে পারলে থাকবে। তো এই জন্যই দ্বিতীয় বক্তা হইলে অসুবিধা হয় না। তো তারপরে কি লিখেছে, ডাক দিবে যে কত গান রিকোয়েস্ট আসতে থাকুক, আমি গান শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। তার আগে আমি একটুখানি ওয়াজ শোনাবো, সেটা হলো আমার ভাইরা আছে, এই ওয়াজটা না শোনালে হবে না।